হ্যাঁ ভাই জি আছে ভাই সবাই। সবাই আসছে। হ্যাঁ সবাই আসছে। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো শেষ করি নাই মেবি। আচ্ছা, সো এখানে হচ্ছে -L থেকে L পর্যন্ত যাবে। সো L এর ভ্যালু যেহেতু 1, M এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1, L এর ভ্যালু যেহেতু 2, দ্যাটস ওয়াই -2 থেকে 2। সো এখানে সিগনিফিকেন্সটা হচ্ছে M এর যতগুলা ভ্যালু সেই সাবশেলে অরবিটাল থাকবে হচ্ছে ততগুলা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স হচ্ছে এটাই। একটু কি সবার কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? আচ্ছা ভাই, অরবিটাল জিনিসটা কি? অরবিটাল জিনিসটা হচ্ছে ইলেকট্রন যেখানে স্টে করে, মানে হচ্ছে আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো, আমরা কি 1s2 2s2 2p6 এরকম জিনিসগুলো দেখছিলাম না 9 জেলা থাকতে, যে আমরা নরমালি হয়তো বক্স, তোমরা কি বক্স করে করার সাথে কেউ পরিচিত? লাইক এভাবে 1s2 দেন 2s2 দেন 2p6 এরকম 6টা বক্স করা হয়, এরকম ভাবে করছো নাকি জাস্ট নাম্বার দিয়ে লিখছো যে 1s2 নাম্বার দিয়ে করছি আমরা। আচ্ছা, নাম্বার দিয়ে করছো। এখন সামনে আমরা বক্স দিয়ে করার চেষ্টা করব, তখন আমরা অরবিটাল জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার হবে। এখন আপাতত জেনে রাখো, অরবিটালটা হচ্ছে অরবিটের একটা ভাগ, একটা পোর্শন। একটা অরবিটকে বিভিন্ন অরবিটালে ভাগ করা হয় যেখানে ইলেকট্রনগুলো স্টে করে। আমরা এই চ্যাপ্টারেই দেখব এখানে যে আমরা হ্যাঁ, ম্যাগনেটিকে আমরা এম ধরছি, এই এমটা আমাদের হ্যাঁ। কোথায় কাজে লাগে? মানে আগে তো কোথাও দেখলাম না এরকম এম ইউজ করতে। এই যে আমরা অরবিটাল এই যে এখানে বলতেছি 3টা অরবিটাল, 5টা অরবিটাল, 7টা অরবিটাল, এটা তো এম এর 3টা ভ্যালু দেখি তো আমি বলতেছি এখানে 3টা অরবিটাল। এম এর 5টা ভ্যালু, দ্যাটস ওয়াই বলতেছি 5টা অরবিটাল। এই অরবিটাল গুলো দিয়ে আমরা সামনে ইলেকট্রনিক কনফিগারেশন, মানে সামনে যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো তখন দেখবো যে অরবিটাল কি, অরবিট কি জিনিস আর অরবিটাল কি জিনিস, এবং সেটা দিয়ে আমরা কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে পারি। মানে আগে যেভাবে করছো 19 ইলেকট্রনিক কনফিগারেশন, কাইন্ড অফ ওরকমই, এখন আরেকটু প্রিসাইজ আর আরেকটু ডিপলি এখন জিনিসটা দেখবা, এই আর কি। আচ্ছা, এখন আমরা দেখি অরবিটালের সংখ্যা টোটাল কত হবে। বেসিক্যালি সেটাকে 2l+1 বলা যায়। সেটা কিভাবে দেখো, এখানে l এর ভ্যালু 1, অরবিটাল m এর ভ্যালু, m এর কয় অরবিটাল সংখ্যা এখানে কত দেখো, 2 × l+1 না, মানে 2 × 1+1। বা এখানে দেখো l এর ভ্যালু 2, m এর ভ্যালু কিন্তু 2 × 2+1, l এর ভ্যালু এখানে 3, এখানে অরবিটাল হচ্ছে 2 × 3+1। তার মানে এই 2l+1 ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে একটা সাবশেলে কয়টা অরবিটাল প্রেজেন্ট বা m এর কয়টা মান প্রেজেন্ট সেটা বের করতে পারি। একটা জিনিস ভালো করে খেয়াল করো, m এর মান কিন্তু এখানে অরবিটাল সংখ্যা না, m এর কতগুলা মান সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা। ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারতেছো। মানে m এর মান হচ্ছে এখানে 3 2 1, এটা ফ্যাক্ট না অ্যাকচুয়ালি, m এর টোটাল কতগুলা মান সেটাই আমাদের দেখার বিষয় মেইনলি এখানে। এম এর ভ্যালুগুলোর সিগনিফিকেন্সটা কি? m এর ভ্যালুগুলোর সিগনিফিকেন্স এই যে এখানে যে 7টা অরবিটাল, 7টা অরবিটালকে আমরা সিরিয়ালি এই নাম দেই, যে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে 3, এটা 2, এটা 1 0 -1 -2 -3, এই 7টা নাম দিলাম এই 7টা অরবিটালকে। মানে এটা হচ্ছে 7টা নাম্বার, এই 7টা নাম্বার হচ্ছে 7টা অরবিটালের নাম বেসিক্যালি, বা 7টা অরবিটালকে এই 7টা সংখ্যা দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, অরবিটালের নাম্বার লেখার সময় কি নেগেটিভ সংখ্যাগুলো অলওয়েজ রাইট সাইড থেকে স্টার্ট করতে হয়? অরবিটালের নাম্বার তোমার লেখা লাগবে না ভাই, জাস্ট বোঝার জন্য। ও আচ্ছা, অরবিটাল নাম্বার কোনো কিছু লিখতে হয় না। আচ্ছা, আর মোট অরবিটাল নাম্বার হচ্ছে 12+1, এবং একটা অরবিটালের হাইয়েস্ট ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2। এটা আমরা এখন সামনে হয়তো দেখবো। একটা অরবিটালের হাইয়েস্ট ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2, আর একটা সাবশেলের হাইয়েস্ট ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2l+1। জিনিসটা কিভাবে আসলে একটু এক্সপ্লেন করি। ফার্স্টে আমরা বললাম না যে একটা সাবশেলে 12+1 সংখ্যক অরবিটাল থাকবে, এই যে এই জিনিসটা, মানে সাবশেলে 12+1 সংখ্যক m এর মান থাকবে, এবং m এর যতগুলা মান থাকবে অরবিটাল হচ্ছে ততগুলাই। দ্যাট মিন্স একটা সাবশেলে 12+1 সংখ্যক অরবিটাল থাকবে, এবং প্রতি অরবিটালে ইলেকট্রনের হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 2। দ্যাটস ওয়াই একটা সাবশেলে টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2 × 12+1। সো এই ফর্মুলাটা কিভাবে আসলে নিশ্চয়ই বুঝতে পারলা তাহলে এখন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আসি লাস্টেরটা। এটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, তেমন কিছু না, স্পিন কোয়ান্টাম নাম্বার।
স্পিন কোয়ান্টাম নাম্বার মানে বললাম যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রন হচ্ছে দুই ভাবে রোটেট করে, মানে একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করে আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। তো এই দুইটাকে হচ্ছে দুইটা নাম্বার দিয়ে ডিনোট করা হয়, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। যখন হচ্ছে একটা ইলেকট্রন ক্লকওয়াইজ রোটেট করে তখন আমরা সেটাকে বলি প্লাস হাফ, আর যখন একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তখন আমরা সেটাকে বলি হচ্ছে মাইনাস হাফ। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার কি তোমাদের কাছে ক্লিয়ার? ভাইয়া যে এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ মুভমেন্টের কারণটা কি আসলে? কারণ হচ্ছে একটা এই যখন হচ্ছে ইলেকট্রন একই অরবিটালে থাকবে, দুইটা যদি একই দিকে ঘুরতে থাকে তখন দুইজন হচ্ছে দুইজনকে রিপালস করে, মানে একই অরবিটালে থাকা তাদের জন্য স্টেবিলিটির জন্য টাফ হয়ে যাবে। দুইজন যদি একই দিকে ঘুরে তারা আনস্টেবল হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই একই অরবিটালে দুইজন দুইটা ডিফারেন্ট ডিরেকশনে ঘুরতে থাকে। এবং বেসিক্যালি হয় কি, যখন দুইজন দুইটা ডিফারেন্ট ডিরেকশনে ঘুরে, এই ডিফারেন্ট ডিরেকশনে ঘোরার জন্য দুইটা অপোজিট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। আর দুইজন যদি সেম দিকে ঘুরতো দুইটা সেম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হইতো, এবং আমরা তো এটা অলরেডি জানি যে সেম ম্যাগনেটিক ফিল্ড একজন আরেকজনকে রিপালস করে এবং অপোজিট হচ্ছে অ্যাট্রাক্ট করে। জি। আচ্ছা, সো এই চারটা এই কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা আরেকটু রিভিউ করি। ফার্স্টলি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা হচ্ছে আমরা মূলত যে জিনিসটা পড়ছি বোর মডেলে যে শেল, সেটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে যে ডিভিশন সেটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এবং সেটাকে হচ্ছে এল দিয়ে ডিনোট করা হতো। এবং এল ইকুয়ালস টু কি ছিল বলতো? n-1, তাই না? 0 থেকে n-1। জি ভাই। এখন হয়তো মনে থাকবে না, একটু প্র্যাকটিস করলে বাসায় আর কি চলে আসবে মাথায়। 0 to n-1 ছিল হচ্ছে এল এর ভ্যালু। এটা গেল সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা সাবশেল বলতে পারি আমরা এটাকে। দেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ফর্মুলা কি ছিল? কি ব্যাপার, তোমরা কি সব মিউট করে রাখছো নাকি? কোয়েশ্চেনটা কি বললেন? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ফর্মুলাটা কি মাইনাস ছিল? এল থেকে প্লাস এল। মাইনাস এল থেকে প্লাস এল, এক্স্যাক্টলি। আচ্ছা, আর হচ্ছে এই তো, আর হচ্ছে এল এর রেসপেক্টে যদি জিজ্ঞাসা করি, একটা সাবশেলে কতগুলো অরবিটাল থাকে? দুইটা। 12+1। একটা সাবশেলে 12+1 সংখ্যক অরবিটাল থাকে। এই যে আমরা দেখলাম না যে এম এর 12+1 সংখ্যক ভ্যালু থাকে, এবং এম এর 12+1 সংখ্যক ভ্যালু থাকার মানেই হচ্ছে এখানে 12+1 সংখ্যক অরবিটাল থাকবে। এটিকে আরেকবার এক্সপ্লেইন করব। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, রাখবেন। অরবিটাল না 2 × 12+1 ছিল? না ভাই, এটা ছিল ইলেকট্রন ক্যাপাসিটি। বলছিলাম একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে ও আচ্ছা এবং আচ্ছা। একটা সাবশেলে 12+1 সংখ্যক অরবিটাল থাকতে পারে। দ্যাটস ওয়াই একটা সাবশেলে টোটাল 2 × 12+1 ইলেকট্রন থাকতে পারে। বুঝতে পারছো ভাই? জি ভাইয়া। আচ্ছা, সবাই কি বুঝছো? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1 এবং একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2। সাবশেল কোনটা অরবিটাল কোনটা বুঝতেছো? সাবশেল হচ্ছে কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে যেটা এক্সপ্রেস করতেছি, সাবশেল। আর অরবিটাল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে যেটা এক্সপ্রেস করতেছি। এটা নিয়ে তো মেবি কনফিউশন নাই তোমাদের নাকি? না ভাইয়া, নেই। না ভাইয়া। আচ্ছা, আর একটা অরবিটালে হচ্ছে দুইটা না, ইলেকট্রন না। থাকে, একটা ক্লকওয়াইজ রোটেট করে একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। এই জন্য হচ্ছে আমরা একটাকে প্লাস হাফ দিয়ে ডিনোট করি এবং আরেকটাকে মাইনাস হাফ দিয়ে ডিনোট করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার নিয়ে প্রাথমিক আলোচনা। এখন পরীক্ষায় এই জিনিসটা খুবই খুবই আসে এবং অত্যন্ত খুব সহজ একটা জিনিস, বাট পরীক্ষায় প্রায় আসে। চার্টটা একটু দেখি, দেখো তো চার্টটা বোঝা যায় কিনা। তোমরা নিজের একটু দেখো ফার্স্টে। সহকারী অ্যাজিমুথাল মানে, সহকারী মানে হচ্ছে অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি, আর চুম্বকীয় তো ম্যাগনেটিক।
আগে এই রো বরাবর প্রতিটা বোঝা যাচ্ছে কিনা সেটা একটু দেখে আমাকে জানাও আগে। আচ্ছা ভাইয়া, ফোর্থ রোতে দিছে, ফোর্থ কলামে দিছে হচ্ছে অরবিটাল 1s অরবিটাল, আবার সিক্সথ কলামে দিছে আচ্ছা হ্যাঁ, 1s এটা অরবিটালের তাহমিদ কই চলে গেল? আচ্ছা এখানে তো পার্টিসিপেন্ট অলওয়েজ চয়েস। তাহমিদ কি ডিসকানেক্ট হয়ে গেল? মনে হয় ভাইয়া। আসছে আবার। আচ্ছা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ কেসে অরবিটাল লেখে, বাট এটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুইস্টিক ভুল। অ্যাকচুয়ালি এটাকে অরবিটাল দিয়ে ডিনোট করা ঠিক না। মানে ধরো এটা হচ্ছে কলেজ যখন ভর্তি হওয়া তখন দেখবা যে অরবিটাল প্রায়শই বলে, বাট বেসিক্যালি জিনিসটা হচ্ছে সাবশেল, হচ্ছে মানে মোর প্রিসাইজ টার্ম। সাবশেল বলবো তোমরা, এটাকে অরবিটাল বলবা না, সাবশেল বলবো অলওয়েজ। এই উপস্তর বা মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে যেটা ডিনোট করা হয় তোমরা অরবিটাল বলবা না, এটা হচ্ছে সাবশেল বলবা। ঠিক আছে? 1s এর কেসে বেসিক্যালি অরবিটাল আর সাবশেল একই, বিকজ 1 এ একটাই, মানে 1s সাবশেলে একটাই অরবিটাল, এই কেসে তাও পারফেক্ট। বাট এই 2s 2p এটা কিন্তু অরবিটাল, বুঝতেছো ভাইয়া? 2s একটা অরবিটাল, 2p একটা অরবিটাল। 2p কিন্তু একটা, বাট 2p এর মধ্যে এখানে তিনটা ক্লাসিফাইড আছে। আবার 2p তে অরবিটাল হয় তিনটা, সো 2p কোনো অরবিটাল হইতে পারে না। 2p হচ্ছে একটা সাবশেল, আর 2p তে অরবিটাল হচ্ছে তিনটা। সিমিলারলি 3D হচ্ছে একটা সাবশেল, 3D সাবশেলে অরবিটাল হয় 5টা। ব্যাপারটাকে বুঝতে পারতেছি মানে কি তাহলে বোঝাতে ভাই যাচ্ছে সব এখানে? কয়টা অরবিটাল অ্যাড হবে না? সব কয়টা অরবিটালের নাম্বার? হ্যাঁ, আমি যদি বলি যে 3s 3p আর 3d তিনটা যদি অ্যাড করি, তখন আমি এই n = 3 তে টোটাল অরবিটাল পাবো। বুঝছেন? কজ n = 3 এটা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেখানে তিনটা ভাগ কি? 3s সাবশেল, 3p সাবশেল, 3d সাবশেল। এই 3s সাবশেলে হচ্ছে একটা অরবিটাল, 3p সাবশেলে তিনটা অরবিটাল, 3d সাবশেলে 5টা অরবিটাল। এই সবগুলো যখন আমি যোগ করব তখন আমি এই থার্ড মেইন শেলে টোটাল অরবিটাল সংখ্যা পাবো। আরেকবার বলবো? না বুঝছি। পুরো একটু আবার রিপিট করবেন, আমার ওয়াইফাই তে একটু ডিস্টার্ব দিচ্ছে তো ছিলাম। আচ্ছা হ্যাঁ, আমি থার্ডটা দিয়ে এক্সপ্লেইন করি, তাহলে হয়তো ফার্স্ট সেকেন্ডটা বুঝতে সুবিধা হবে তোমাদের। ফার্স্টে 3s হচ্ছে একটা সাবশেল, 3s সাবশেলে অরবিটাল হচ্ছে একটা। 3p একটা সাবশেল, 3p সাবশেলে অরবিটাল হচ্ছে তিনটা। 3d একটা সাবশেল, 3d সাবশেলে অরবিটাল হচ্ছে 5টা। এই একটা, তিনটা, 5টা অরবিটাল যখন আমি যোগ করব, মানে এই সবগুলা সাবশেলের অরবিটাল যখন আমি যোগ করব, তখন আমি মেইন শেলের টোটাল অরবিটাল নাম্বার পাবো। আরেকবার বলবো? আমার কথা কি শোনা যাচ্ছে? অ্যাড করলে কিভাবে মেইন ছেলেটা পাবো? দেখো ভাই, মেইন শেল কি অ্যাকচুয়ালি তিনটা সাবশেল নিয়ে গঠিত, 3s 3p 3d। আবার প্রতিটা সাবশেল হচ্ছে কিছু অরবিটাল নিয়ে গঠিত। তো আমি যখন সবগুলা সাবশেলের অরবিটাল যোগ করব, তখন আমি তাহলে মেইন শেলের টোটাল অরবিটাল নাম্বার পাবো। জি বুঝতে পারছো ভাইয়া? ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন এই চার্টটা হচ্ছে একবার পুরোটা আবার দেখো, এই চার্টটা মাঝে মাঝে পরীক্ষা লিখতে হয় প্রায়শই, সো এই চার্টটা পুরোপুরি ক্লিয়ার কিনা একটু দেখে নাও একবার। আচ্ছা ভাইয়া, অরবিট, সাবশেল আর অরবিটাল এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স গুলো কি? অরবিট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোট করা হয়, সাবশেল হচ্ছে সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোট করা হয়, আর অরবিটাল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোট করা হয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের একটা পার্ট হচ্ছে সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই যে দেখো এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, আর এর মধ্যে দুইটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 আর 1।
আবার এখানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, তার মধ্যে আবার অরবিটাল 3টা। বুঝতে পারতেছো? অরবিটাল 3টার নাম কি কি? 1, 0, -1। আরেকবার বলবো? না, বুঝতে পেরেছি। বুঝছি ভাইয়া। আচ্ছা, একটু চার্টটা একটু দেখে নাও। হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা, সবাই কি পড়ছো? জি ভাইয়া। জি ভাইয়া। এই প্রতিটা পয়েন্টে কি বুঝতে পারছো? একদম লাস্ট পর্যন্ত কতগুলা ইলেকট্রন কিভাবে আসলো? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন একটু এই জায়গাতে এক্সপ্লেইন করি। এই যে 3s দেখতে পাচ্ছো, 3টা হচ্ছে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এসটা হচ্ছে সাবশেল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সিমিলারলি 3 হচ্ছে এখানে প্রিন্সিপাল, পি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ডি হচ্ছে প্রিন্সিপাল, ডি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবং আমরা বলছিলাম কি ডি তে কয়টা অরবিটাল আছে বলো তো? ডি সাবশেলে কয়টা অরবিটাল? 5টা। 7টা না? 5টা অরবিটাল। 5টা, হ্যাঁ। না, এফ এ হচ্ছে 7টা ভাই, ডি তে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। 5টা। 5টা। প্রতিটা অরবিটালের যেহেতু ইলেকট্রন ক্যাপাসিটি 2, দ্যাটস ওয়াই ডি তে এখানে 5 × 2 10 ইলেকট্রন পসিবল। পি তে কিন্তু কখনোই 10টা ইলেকট্রন থাকতে পারবে না। কারণ কি? কজ পি তে অরবিটাল হচ্ছে মাত্র 3টা, এবং প্রতি অরবিটালের ক্যাপাসিটি অলওয়েজ 2। দ্যাটস ওয়াই পি এর হাইস্ট ক্যাপাসিটি হচ্ছে 6, ডি এর হাইস্ট ক্যাপাসিটি হচ্ছে 10, এবং এফ এর হাইস্ট ক্যাপাসিটি কত হবে তাহলে? 14। 14। 14, রাইট। সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো সাবশেলের হাইস্ট ক্যাপাসিটি বের করতে পারবো। আচ্ছা, সিগনিফিকেন্স নরমালি পরীক্ষায় এগুলা কম আসে, তারপরে জাস্ট দেখে রাখতে পারো। ফার্স্টলি, তোমাদের মনে হয় একটু আগে বলছিলাম যে আমরা একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে নরমালি রেডিয়াস, ভেলোসিটি আর এনার্জি, এই 3টা জিনিস বের করি। তো ভেলোসিটি আমরা তখন দেখি নাই। ভেলোসিটি অ্যাকচুয়ালি 2টা ফর্মুলা দিয়ে বের করা যায়। একটা হচ্ছে mvr = nh/2π, সেটার জন্য আমাদের রেডিয়াসটা জানা থাকা লাগবে। ইন কেস আমাদের যদি রেডিয়াস জানা না থাকে, তখন আমরা এই ফর্মুলা দিয়ে ভেলোসিটি বের করব ইলেকট্রনের। সেকেন্ড ফর্মুলাটা দেখা যাচ্ছে মেবি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো যদি আমাদের রেডিয়াস দেওয়া থাকে, তাহলে রেডিয়াস আর কত নাম্বার শেলে প্রেজেন্ট সেটা দেওয়া থাকে, তখন কিন্তু আমরা mvr = nh/2π দিয়ে করতে পারবো। কজ আমরা ইলেকট্রনের মাস জানি, রেডিয়াস অলরেডি গিভেন, n দেওয়া, সো আমরা তখন সেটা করতে পারবো। বাট ইন কেস তোমাকে রেডিয়াস দিয়ে প্রোভাইডেড না, সেই কেসে তোমার এভাবে ভেলোসিটি বের করতে হবে। অথবা আরেকটা কঠিন ওয়েতে যেতে পারো, এই ফর্মুলা দিয়ে রেডিয়াস বের করে, প্রথম ফর্মুলাটা দিয়ে রেডিয়াস বের করে সেটা হচ্ছে mvr = nh/2π বসাতে পারো। আই থিংক সেটা ডাবল কষ্ট হয়ে যাবে, এর চেয়ে এটাই বেটার হবে সেকেন্ডটা। এবং থার্ড কেসে আমরা তো দেখলাম যে nth নাম্বার অফ শেলে ইলেকট্রনের যে টোটাল এনার্জিটা, সেটা হচ্ছে En = এই যে ভ্যালুটা। ভ্যালু ডিফারেন্ট হতে পারে যে কোনো কিছু। সো এই 3টা জিনিস কিন্তু আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়েই বের করতে পারি। মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি বেসিক্যালি n না,
এন এর ভ্যালু দিয়ে কিন্তু আমরা এই তিনটা জিনিস বের করতে পারি, এন ছাড়া এই তিনটার একটাও বের করা যায় না। সো এই তিনটা পয়েন্ট আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা হাইড্রোজেনের সেকেন্ড শেল কি কখনো বলতে পারে? হ্যাঁ বলতে পারে রেডিয়াস ভাই, বা মানে ভেলোসিটি? হাইড্রোজেনের ইলেকট্রন একটা ঠিক আছে, বাট তার মানে এটা না যে হাইড্রোজেনের শেল একটা। হাইড্রোজেনের অসংখ্য শেল প্রেজেন্ট, ইলেকট্রন ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, যে কোনো শেলে থাকতে পারে। বুঝছি। তাহলে ভাই কারণ ওখানে হচ্ছে- কি ইলেকট্রনের ভেলোসিটি থাকে এই শেলগুলো? হ্যাঁ, ইলেকট্রনের ভেলোসিটি থাকে, ডিফারেন্ট শেলে ডিফারেন্ট ভেলোসিটি থাকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এটার প্রুফটা কি আমরা যে শিখছিলাম না, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড সিরিজ, এই সিরিজটাই বেসিক্যালি হচ্ছে এক্সিস্টেন্স অফ মোর দেন ওয়ান শেল প্রুফ করে। কারণ বামার্স মানে কি, যখন উপর থেকে n ইকুয়ালস টু 2 তে আসে, তার মানে কি অবশ্যই সেকেন্ড শেলটা প্রেজেন্ট এবং তার উপরে শেল প্রেজেন্ট, সেখান থেকে সেকেন্ডে আসতেছে বলেই আমরা সেটাকে বামার সিরিজ বলতেছি। হ্যাঁ এই আর কি সবকিছুর কেসেই ইলেকট্রন একটা, দুইটা, তিনটা যাই হোক না কেন, অসংখ্য শেল প্রেজেন্ট যে কোনো এলিমেন্টের কেসে। সো একটা জিনিস দেখো, হাইড্রোজেন পরমাণুর, হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম ডেসক্রাইব করার জন্য কিন্তু এই কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন। কিভাবে প্রয়োজন? এই কোয়ান্টাম নাম্বার মানেই হচ্ছে n, এবং আমরা যদি n এর ভ্যালু না জানি আমরা কিন্তু ওই ফর্মুলাতে ল্যামডার ভ্যালু বের করতে পারি না, তাই না? মনে আছে 1 বাই ল্যামডা ইকুয়ালস RH ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 হ্যাঁ স্কয়ার। তো আমরা যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর সম্বন্ধে কোনো আইডিয়াই না থাকে, বা আমরা যদি এটা নাই জানি, তাহলে তো আমরা এটা স্পেকট্রামের কালার বা ওয়েভলেন্থ বের করতে পারবো না। এটা গেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স। সেকেন্ডলি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স। এখানে তিনটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ আছে। সেটা হচ্ছে এস সাবশেলের যে শেপ, এটা হচ্ছে গোলক বা স্ফিয়ার, পি সাবশেলের হচ্ছে ডাম্বেল, এবং ডি সাবশেলের শেপ হচ্ছে ডাবল ডাম্বেল। এই তিনটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, এছাড়া এমন তোমাদের জানার খুব একটা প্রয়োজন নাই, কিন্তু অবজেক্টিভের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এটার প্রয়োজনীয়তা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাকিউরেট যে রেখাগুলো উৎপন্ন হয়, মানে আমরা হয়তো একটু বলছিলাম বোরের লিমিটেশনে তোমরা পড়ে আসছো যে একটা অ্যাটমের জন্য একটাই লাইন পাওয়ার কথা, বাট আমরা অ্যাকচুয়ালি পাই অনেকগুলো লাইন। এরকম কোনো লিমিটেশন তোমাদের মনে পড়ে? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হচ্ছে। এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি, আমরা ফার্স্টে যখন বলতেছিলাম যে এখানে একটাই শক্তি স্তর, একটাই এনার্জি লেভেল, মানে একটা অরবিট আছে, বেসিক্যালি একটা অরবিটের মধ্যেও কিন্তু অনেক স্প্লিটিং আছে। এই একটা অরবিট আমরা ভাবছিলাম যে এটা একটা সেম শক্তি, বাট বেসিক্যালি না, এটার মধ্যেও এসপিডি প্রেজেন্ট। তার মানে এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি লেয়ার প্রেজেন্ট। দ্যাটস ওয়াই হচ্ছে ওই জিনিসগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট লাইট রে পাওয়া যাবে। বিকজ ডিফারেন্ট এনার্জি মানে কি ই ডিফারেন্ট, এবং ই ডিফারেন্ট মানে কি ল্যামডা ডিফারেন্ট হয়ে যাবে। বিকজ আমরা ফর্মুলা করছিলাম ই ইকুয়ালস hc বাই ল্যামডা। ফর্মুলাটা কি মনে আছে সবার? ই ইকুয়ালস টু hc বাই ল্যামডা। হ্যাঁ এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের জন্যই বেসিক্যালি লাইনটাতে স্প্লিটিং দেখা যায়। এই জিনিসটা এখন আশা করি তোমরা বুঝতে পারছো ওই লিমিটেশনটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছিল। জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও হচ্ছে, আমরা তো জানি যে এটা হচ্ছে এসপিডিএফ এর মধ্যে হচ্ছে অরবিটাল নাম্বার কাউন্ট করার জন্য সেটা ইউজ করা হয়, যেটা আমরা একটু করলাম, যে ফর্মুলা ছিল 2l+1, এবং আরো কিছু ছিল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে যে এখানে ভাগটা হয়ে যায়। মানে হচ্ছে এগেইন এই যে সাবশেলের মধ্যে যে আবার অরবিটালের কিছু ডিফারেন্স আছে না, সেই কথাটাই তোমাকে বলতেছে যে সাবশেলের মধ্যে যে ডিফারেন্সটা অরবিটাল, তাদের জন্য হচ্ছে ওই স্পেকট্রামের লাইনে ডিফারেন্স দেখা যায়, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে এক্সপ্লেইন করা যায়। এটা গেল থার্ড পয়েন্ট। এবং ফোর্থ পয়েন্ট হচ্ছে, আমরা এটা কি ছিল যে একটা অ্যাটম অ্যাকচুয়ালি বা একটা জিনিস কিভাবে ম্যাগনেটিক কনভার্ট হয়। ডোমেইন নিয়ে কি তোমরা পরিচিত? যে একটা আয়রন যখন তাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, তখন সে একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যায়। এটা কি ছিল 9 10-এ? হালকার উপরে ছিল, অল্প ছিল। অত ডিটেইল ছিল না। ছিল যে
অ্যাটমের সাইজ গুলা হচ্ছে একই দিকে অ্যালাইন্ড হয়ে যায়, মানে একই ডিরেকশনে সবাই চলে যায়, এরকম কিছু ছিল? না ভাইয়া, ছিল না। অনেক হালকার এগুলো উপরে ছিল। ছিল আর খুবই কি, অল্প কয়েক ছিল। লাইনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো স্পিন কোয়ান্টাম আমরা যে এক একটা কিছু কিছু এলিমেন্ট দেখবা যে ম্যাগনেটিক, মানে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ডে যখন রাখবা কোন একটা এলিমেন্টকে, তারা হচ্ছে ম্যাগনেটে কনভার্ট হয়ে যাবে, লাইক আয়রন অর নিকেল, এরকম কিছু যারা হাই ম্যাগনেটিক এনার্জি যাদের, তারা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে তারা হচ্ছে ম্যাগনেটে কনভার্ট হয়ে যায়। আবার কিছু কিছু আছে ম্যাগনেটে কনভার্ট হয় না। এই যে কোন ম্যাগনেটে কনভার্ট হচ্ছে বা হচ্ছে না, ম্যাগনেটে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি কখন কনভার্ট হয়, যখন হচ্ছে যার সবগুলা ইলেকট্রনের স্পিন একই ডিরেকশন বরাবর। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আয়রনের অ্যাটমিক নাম, আচ্ছা তোমাদের একটা কথা বলে দেই, তোমাদের কিন্তু পিরিয়ডিক টেবিলের 1 থেকে 30 মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ? মানে অ্যাটমিক ম্যাস সহ। আচ্ছা ভাইয়া। কথা শোনা যাচ্ছে? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক ম্যাস হয়তো ফার্স্ট ইয়ারে লাগবে না, অ্যাটমিক ম্যাস লাগবে সেকেন্ড ইয়ারে চ্যাপ্টার 4 এ, বাট অ্যাটমিক নাম্বার অলওয়েজ লাগবে। সো 1 থেকে 30 অ্যাটমিক নাম্বার অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে। 9 এও হয়তো অনেকে মেমোরাইজ করে ফেলছো, বাট এখন আরেকবার রিভিশন দিয়ে নিবা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আয়রনের অ্যাটমিক নাম্বার, যেটা আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 25। তো 26 না? ও সরি, হ্যাঁ 26। 26। ক্রোমিয়াম 24, 25 কে জানি, তাহলে ম্যাঙ্গানিজ মেবি না? জি ভাই। আচ্ছা হ্যাঁ, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, আয়রন হচ্ছে 26। তো আমরা আয়রনকে যদি 1:2:2 দিয়ে করতে চাই, তাহলে কি পাওয়া যাবে আমাকে একটু বলতে পারবা? 1:2:2, তারপর কি হবে গ্র্যাজুয়ালি? কিসের আয়রনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে 1:2, তারপর 2:2, তারপর 2p6, তারপরে 3s2 এই যে 3:2, তারপরে 3p6 3p6 এর পরে। 4s আচ্ছা, আউফবাউ প্রিন্সিপাল কি পর্যন্ত 9 যাবে না? ছিল না? আউফবাউ 4s প্রিন্সিপালটা না ভাইয়া, ছিল না। না ভাইয়া ছিল না। আউফবাউ প্রিন্সিপাল 9 ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা তখন দেখবো যখন হচ্ছে আমরা সামনেই এই চ্যাপ্টারেই আউফবাউ প্রিন্সিপাল আর পাউলি প্রিন্সিপাল, আমরা বেসিক্যালি তিনটা প্রিন্সিপাল দেখবো, আউফবাউ, পাউলি আর হুন্ড। তো ওই প্রিন্সিপাল গুলো দেখার সময় আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার কিভাবে একটা জিনিসের ম্যাগনেটিক প্রপার্টি ডিটারমাইন করে সেটা দেখবো। অলদো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট ইন্টারেস্টিং আর কি কাইন্ড অফ। তো স্পিন কোয়ান্টাম নাম্বার সিগনিফিকেন্স আপাতত জেনে রাখো, যে একটা জিনিসের সে ম্যাগনেটিক প্রপার্টিকে ডিটারমাইন করে, এবং সেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হয় সেটা আমরা এই এই ওই তিনটা প্রিন্সিপাল পড়ার সময় ডিটেইলসে জানতে পারবো। আচ্ছা, দেন আমরা আরো কিছু জিনিস এখন আশা করি এগুলা জাস্ট এই চারটা একবার দেখে নাও। এগুলো বুঝতে সমস্যা হলে আমাকে বলো, আমি ট্রান্সলেট করে দিই। ম্যাগনেটিক কোয়ান্টাম, আচ্ছা না, ভাই ত্রিমাত্রিক মানে কি? আচ্ছা, থ্রি ডিমেনশনাল আর কি, মানে এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি 3D শেপে কিভাবে এই জিনিসটা অ্যারেঞ্জ ইলেকট্রন গুলো, সেটা সম্বন্ধে আইডিয়া দেওয়া হচ্ছে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সেটা কিভাবে আইডিয়া দেয় সেটা অ্যাকচুয়ালি আমাদের আলোচনার বিষয় না, জাস্ট তুমি জেনে রাখো এটা হচ্ছে 3D শেপ নিয়ে আমাদের আইডিয়া দেয়।
হ্যাঁ হয়েছে। আচ্ছা, সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি কোয়ান্টাম নাম্বার নিয়ে মোটামুটি আইডিয়া আসছে। আচ্ছা, আচ্ছা তোমরা কি ক্রোম দেখতে পাচ্ছ? কোয়ান্টাম নাম্বার কনসেপ্ট নামে একটা পেজ, কনসেপ্ট বুক, জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। যে উপরে লেখা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম, দেখতে পাচ্ছ তো পেজটা, তাই না? আচ্ছা, জি তো ভাইয়া। এইখানে মোটামুটি তোমাদের অলরেডি সবকিছু জানা, তারপর আমি জাস্ট চেক করে নিচ্ছি কোনো ইনফরমেশন বাদ পড়লো কিনা। 4টা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে বলা হলো। 2n স্কয়ার, যে 2n স্কয়ার রুল সম্বন্ধে বলা হয়েছে, তাই না? টোটাল ইলেকট্রন পাওয়ার হচ্ছে 2n স্কয়ার। আচ্ছা, এটা মেবি বলা হয় নাই যে টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। এটা একটু নোট করে রাখতে পারো। কোন একটা অরবিটে, মানে মেইন শেলে টোটাল অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কয়ার। এটা নোট করে রাখতে পারো। আচ্ছা, দেন সাবশেলের ভ্যালু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। টোটাল ইলেকট্রন পাওয়ার হচ্ছে 2 × 12 + 1। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে অবজেক্টিভের জন্য মাঝে মাঝে আসতে পারে। এইচএসসি তে আসার কথা না আশা করি, তবে ভার্সিটিতে আসতে পারে। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, এই 4টা নাম একটু মনে রাখবো আর কি। কোনটা দিয়ে কি ডিনোট করা হয়, মানে এসপিডিএফ কোনটা দিয়ে বেসিক্যালি কি ডিনোট করা, মানে কোনটার নাম কি। এইচএসসি তে আসার প্রবাবিলিটি অলদো কম। পি দিয়ে প্রিন্সিপলা এবার এরকম কি? হ্যাঁ, প্রিন্সিপাল। পিএলএ। আচ্ছা, 1800, এই সাল মনে রাখার কোনো দরকার নাই। সালটার কোনো জায়গাতে খুব একটা আসে না আর কি। মানে সাল হয়তো 25টা প্রশ্নের মধ্যে একটা আসবে পুরো বই থেকে, সো অ্যাকচুয়ালি অত ইফোর্ট এই সালগুলো ডিজার্ভ করে না, বুঝছো? তো খুব একটা সালটাল মনে রাখার দরকার নেই, শুধু যে রাদারফোর্ড বোর খুবই ইম্পর্টেন্ট যেগুলো, সেই সালগুলো মনে রাখবা। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল নিয়ে তো আমরা কথা বলছি। ভ্যালু হচ্ছে 0 থেকে +-l পর্যন্ত হতে পারে, ঠিক আছে? 0 থেকে +-l যে কথা, -l থেকে +l তো একই কথা। এটা তো বুঝতেই পারতেছো, মানে সেম জিনিসই বোঝাচ্ছে বেসিক্যালি। জি। আচ্ছা, অরবিটাল একটা ডেফিনিশন দিছে, ডেফিনিশনটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনিশনটা বোঝাচ্ছে যে অ্যারাউন্ড নিউক্লিয়াস যেই প্লেসটাতে ইলেকট্রন গেইনিং এর প্রবাবিলিটি 90 থেকে 95%, সেটাকে আমরা অরবিটাল নামে বলি। The area in which the probability of finding electron is 90 to 95% is called orbital. একটা মিনিট লিখে নেই। জি ভাই হয়েছে। আচ্ছা, যে আমরা যে জিনিসগুলো বুঝলাম, যে এস অরবিটালের শেপ হচ্ছে এটা স্ফিয়ার, এন্ড পি হচ্ছে ডাম্বেল, এন্ড ডি হচ্ছে ডাবল ডাম্বেল। আচ্ছা, নোড জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের একটু জেনে রাখবো। নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রন ক্লাউড থাকে না। মানে আমরা যে বলছিলাম এই যে 1, প্রথমটা হচ্ছে শেল 1, পরেরটা হচ্ছে শেল 2। তো ইলেকট্রন হচ্ছে নয় শেল 2 তে থাকবে, নয় শেল 1 এ থাকবে, বাট এর মাঝখানে কিন্তু কোনো জায়গায় থাকার প্রবাবিলিটি একদমই নাই, বা অনেক কম বলতে পারো। সো যেই জায়গাতে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি খুবই কম, বা 5 থেকে 10%, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে নোড। ব্যাপারটা কি বুঝতে পারছো? যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি নাই সেটাকে বলা হচ্ছে নোড, বা এখানে ডেফিনিশন অনুসারে যে স্থানে হচ্ছে ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি একদম লোয়েস্ট, সেটাকে বলা হচ্ছে নোড। এটা অবজেক্টিভে কিন্তু মাঝে মাঝেই আসে, নোড কাকে আচ্ছা বলে। ভাই, সো এখানে নোড ইলেকট্রন মানে গুলো হচ্ছে কি বেসিক্যালি যেখানে ইলেকট্রন ইলেকট্রন গুলো কি মানে সারফেসে থাকবে নাকি স্ফিয়ারটার ভিতরে থাকবে? মানে এই জায়গাতে মুভ করতে থাকবে। এটা ইলেকট্রন তো বেসিক্যালি কোনো জায়গায় স্টেবল থাকবে না, মুভ করতে থাকবে। এই সারফেসের মধ্যে এই জায়গাটা, এই সার্কেল বরাবর মুভ করতে থাকবে। আচ্ছা,
দেন পি অরবিটালের শেপ হচ্ছে ডাম্বেলের মতো, যেটা তো আমরা দেখছি। পি সাবশেলে বেসিক্যালি 3টা অরবিটাল, যেটা আমরা বলছিলাম, বাট 3টা অরবিটালের নাম কি সেটা কিন্তু আমরা আগে বলি না। এখন আমরা 3টা নাম দেখতেছি। 3টা নাম হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এবং পি সাবশেলের জন্য আমরা কিন্তু এম এর 3টা ভ্যালু পাইছিলাম না, 0, -1 আর +1। জি ভাইয়া। যখন পি এক্স তখন হচ্ছে m = 0, পি ওয়াই মানে m = +1, আর পি জেড মানে m = হচ্ছে -1। এটা হচ্ছে পি সাবশেলের কথা বলতেছে। এখানেও পি অরবিটাল লেখছে, বেসিক্যালি এর অরবিটাল না, পি এক্স হচ্ছে অরবিটাল, বুঝতেছো? পি এক্স কিন্তু একটা অরবিটাল, বাট পি হচ্ছে সাবশেল। জি এই জিনিস নিয়ে আশা করি এখন আর প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এই গেল। দেন ডি সাবশেলের কথা বলি। ডি সাবশেলে অরবিটাল হচ্ছে 5টা। অরবিটাল গুলো কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো এই যে দেখো এখানে এটা হচ্ছে ডি এক্স ওয়াই। ডি যে হতো তাহলে এল এর ভ্যালু কিন্তু সবগুলোতেই এল ইকুয়ালস 2 হবে, তাই না? এটাও ডি, এই 5টাই কিন্তু ডি, সো এই 5টাতে এল এর ভ্যালু 2 হবে। এম এর 5টা ডিফারেন্ট ভ্যালুর জন্য তারা এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারে ডিভাইডেড হয়ে যাবে। সো এই জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করা। যখন এক্স ওয়াই তখন হচ্ছে এটা, যখন ওয়াই জেড তখন হচ্ছে এক শেপ, জেড এক্স আরেক শেপ। তোমাদের আশা করি পরীক্ষাতে এই শেপগুলো আঁকার প্রয়োজন হবে না, জাস্ট জেনে রাখো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। জি আচ্ছা, দেন হচ্ছে এফ অরবিটাল। এফ অরবিটাল আঁকে নাই, কারণ এফ অরবিটাল আরো কমপ্লেক্স। বাট ডি তে যেহেতু 5টা, সো এফ এ তো আমরা বুঝতেই পারতেছি এফ এ কয়টা অরবিটাল থাকবে? 7টা। 7টা অরবিটাল থাকবে। সো এই 7টা অরবিটালই সেম পাওয়ারের, বাট তাদের শেপ হচ্ছে ডিফারেন্ট। তো 7টা ভ্যালুর জন্য 7টা ডিফারেন্ট অরবিটাল পাওয়া যায়, এক্স ওয়াই জেড, ওয়াই জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার। এফ এর এই নামগুলো তোমাদের মনে রাখার কোনো দরকার নাই, ঠিক আছে? এফ এর নাম মনে রাখার কোনো দরকার নাই, আমরা জাস্ট ডি পর্যন্ত নামগুলো মনে রাখবো, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস